রিয়া জানালার উপর উঠে বসে আছে, আর তার হাতে একটা মরা কাক, যাকে সে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। বীভৎস দেখতে লাগছে রিয়াকে। চোখের মণিটা সম্পূর্ণ সাদা, তার মুখমণ্ডল অজস্র পরিমাণে যেন ফ্যাকাশে হয়ে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমি অভিজিৎ। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে। আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতাবন্ধু হয়ে থাকেন, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত 8টায় আসতে থাকে, তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না। তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, খুশবু সোমের কলমে অশরীরী। রিয়ার একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পায় পাপড়ি, আর তারপরেই রান্নাঘরের রান্নার কাজটা ফেলে দৌড় দিল বেডরুমের দিকে। ঘরে ঢুকেই দেখে রিয়া খাটের উপর ভয়ে জড়সড় হয়ে বসে কাঁপছে। রুমে আলোটা খুব কম পরিমাণে জ্বলছে। রিয়া, রিয়া, কি হয়েছে মা? এত জোরে চিৎকার করলি কেন? কিরে মা? পাপড়ি যেন একটু ভয়ে ভয়ে মেয়েকে কথাগুলো জিজ্ঞাসা করে। রিয়া মুখে আঙুল দিয়ে শুধু চুপ থাকার একটা ইশারা করে বলে, চুপ চুপ, একদম চুপ। খাটের নিচে কেউ আছে। রিয়ার কথাটা শোনা মাত্রই পাপড়ি খুব পরিমাণে ভয় পেয়ে যায়। তারপর মনে একটু জোর নিয়ে খুব সন্তর্পণে আস্তে আস্তে তার কাঁপা কাঁপা হাত দিয়ে চাদরটা তুলে দেখে। তাকিয়েই যেন চমকে ওঠে সে। ভয়ে পাপড়ির চোখ দুটো যেন বড় হয়ে যায়, গলাটা তার শুকিয়ে আসে, সারা মুখে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। পাপড়ি দেখে খাটের নিচে তার মেয়ে রিয়া ভয়ে লুকিয়ে আছে, আর পাপড়িকে বলছে, মা মা মা, উপরে কেউ বসে আছে। দেখো দেখো, তাকিয়ে দেখো না। রিয়ার এই কথাটা শোনার পর পাপড়ি যেন আরও ঘাবড়ে যায়। পাপড়ি তারপর মনে মনে বলে, এটা যদি রিয়া হয়, তাহলে খাটের উপরে ওটা কে বসে আছে? এবার খাটের উপর তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। তাড়াতাড়ি করে খাটের নিচে তাকিয়ে দেখে পাপড়ি, কিন্তু সেখানেও কেউ নেই। এবার সাংঘাতিক পরিমাণে ভয় পেয়ে যায় পাপড়ি, খাটের থেকে দূরে ছিটকে সরে যায় এবং অস্বাভাবিক ঘটনাগুলোর কারণ কি সে মনে মনে বার করতে থাকে, কিন্তু কিছুই ভেবে পায় না। চিৎকার করে সারা ঘরে মেয়েকে খুঁজতে থাকে পাপড়ি। রিয়া, রিয়া, রিয়া মা, কোথায় গেলি তুই? রিয়া, শুনতে পাচ্ছিস আমার কথা? ফাঁকা রুমের মধ্যে হঠাৎ খুব জোরে বাতাস বইতে লাগলো, এক হাড় হিম করা ঠান্ডা বাতাস। রুমের আলোগুলো যেন তাড়াতাড়ি জ্বলতে নিভতে লাগলো। এক সময় ভয়ঙ্কর আওয়াজ করে সব লাইটগুলো যেন ফেটে গেল। রুমটা বেশ বড়। রুমের মধ্যে দরজা জানালার পর্দাগুলো উঠতে লাগলো,
কিন্তু আশ্চর্য, ঘরে কিন্তু সব দরজা জানলাই বন্ধ করা, কোনো পাখাও চলছে না, বাইরেও কোনো পরিমাণে হাওয়া দিচ্ছে না। তাহলে এই রকম অস্বাভাবিক পরিবেশের কারণ কি? পাপড়ি ভয় কাঁপছে, চোখ দিয়ে তার জল গড়িয়ে আসতে লাগলো। হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আসলো তার কানে। বিকট আওয়াজ করে খুলে গেল ঘরের ভেতরের একটা জানালা। নিস্তব্ধ হয়ে গেছে ঘরের ভেতরের চলন্ত হাওয়া। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে পাপড়ি যেন আরও কেঁপে উঠল। একটা বীভৎস আওয়াজ যেন ভেসে আসতে লাগলো, যেন কেউ হাড়গোড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পাপড়ি খুব সাবধানে সেই দিকে লক্ষ্য করে দেখল আওয়াজটা আসছে খোলা জানালা থেকে, আর সেই জানালার ওপর একটা ছায়া মূর্তি যেন বসে আছে। পাপড়ি খুব সাবধানে সেই দিকে এগিয়ে যায়। সেই ছায়া মূর্তিটির কাছে গিয়ে ছায়া মূর্তিটিকে দেখে ভয় শিউরে ওঠে পাপড়ি। সেই ছায়া মূর্তিটি আর কেউ নয়, রিয়া। রিয়া জানালার উপর উঠে বসে আছে, আর তার হাতে একটা মরা কাক, যাকে সে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। বীভৎস দেখতে লাগছে রিয়াকে। চোখের মণিটা সম্পূর্ণ সাদা, তার মুখমণ্ডল অজস্র পরিমাণে যেন ফ্যাকাশে হয়ে রয়েছে। 10 বছরের রিয়ার এরকম অবস্থা দেখে ভয়ে চিৎকার করে ওঠে পাপড়ি। রিয়া, 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 তুই কি করছিস এটা? রিয়া, রিয়া, কি কি হয়েছে তোর মা? খিদে খিদে পেয়েছে, খুব খিদে। তুমি তুমি খেতে দেবে আমায়? খিদে, খুব খুব খিদে। এই কথা বলতে বলতেই রিয়া সেখানে জ্ঞান হারায়। পাপড়ি কোনো কিছু চিন্তা ভাবনা না করে তার মেয়েকে সোজা খাটে নিয়ে আসে এবং তারপরে ঘুম পাড়িয়ে রেখে ছুটে যায় তান্ত্রিক মহারাজের কাছে। তারপর তাকে সব কিছু খুলে বলে। তান্ত্রিক মহারাজ পাপড়িকে জিজ্ঞাসা করেন, কবে থেকে ঘটছে এই অলৌকিক ঘটনা? কাল রাতের দিকেই ও ও আমাকে বলছিল যে খাটের মধ্যে যেন ও কাউকে বসে থাকতে দেখেছে, কিন্তু আমি ভাবলাম বাচ্চা মানুষ, হয়তো কি দেখে ফেলেছে, তাই আর ওর কথাই সেরকম একটা কান দিইনি। কিন্তু আজকে সন্ধেবেলা আমি রান্নাঘরে যখন ছিলাম, ওর একটা ভয়ঙ্কর চিৎকার শুনেই আমি এসে এই ঘটনাগুলো দেখতে পাই। একবার তোমাদের বাড়িতে যেতে হবে আমাকে, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তান্ত্রিক মহারাজকে নিয়ে পাপড়ি সোজা নিজের মেয়ে রিয়ার কাছে নিয়ে আসে। আসুন আসুন মহারাজ, এই যে এই আমার মেয়ে পাপড়ি। এই তান্ত্রিক, এই তান্ত্রিক, চলে যা এখান থেকে, না হলে আমি সব ছাড়খাড় করে দেবো। যা, বেরো বলছি, বেরো। তান্ত্রিক মহারাজ তাড়াতাড়ি তার ঝোলার ভেতর থেকে কিছু অভিমন্ত্রিত সর্ষে বের করে রিয়ার গায়ে ছুঁড়ে মারতেই সে চিৎকার করে ওঠে। বল বল তুই কে, আর কেনই বা এই ছোট বাচ্চাটাকে এত কষ্ট দিচ্ছিস? বলে ফেল তাড়াতাড়ি। ব্যথায় কাতরাতে কাতরাতে রিয়া বলে, বলছি আমি, আমার নাম রঘু আমার নাম। আমার ছেলে আমাকে অসহায় রেখে চলে যায়। আমি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলাম, তার উপর না খাওয়া দাওয়ায় একদিন খিদের জ্বালায় চটপট করতে করতে এই খাটের ওপর আমি মারা যাই। আর তারপর থেকেই এই খাটেই আমার বাস।
আমি আজ পর্যন্ত মুক্তি পাইনি। মুক্তি পাইনি, আমি পাইনি মুক্তি। ঠিক আছে, আমি তোকে মুক্তি দেব, কিন্তু তুই কথা দে এই বাচ্চাটার কোনো ক্ষতি তুই করবি না। ঠিক আছে, ঠিক আছে, আমি সম্মতি দিলাম। আমি এই বাচ্চাটার কোনো ক্ষতি করব না। ঠিক আছে, তুই মুক্তি আমায় দে, দে মুক্তি। আমি মুক্তি চাই, মুক্তি, মুক্তি। রঘু সম্মতি জানায়, আর তারপরেই শুরু হয় তান্ত্রিক মহারাজের মন্ত্রোচ্চারণ ও বিভিন্ন কার্যকলাপ। এবং তারপর তান্ত্রিক মহারাজ ও পাপড়ি দুজনে মিলে খাটটাকে বাইরে নিয়ে আসে এবং অগ্নিদাহ করে। এবং অগ্নিদাহ করার পরেই ধীরে ধীরে রিয়ার শরীর থেকে বের হয়ে আসে একটা কুণ্ডলীকৃত অবয়ব, যেটা ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। এবং তারপরেই রিয়া ঠিক হয়ে যায়। শেষ হলো আমাদের আজকের গল্প খুশবু সোমের কলমে অশরীরী। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলে আসছি আগামী বুধবার রাত 8টায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।